পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন যে বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সেটার সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। তো দেখা যাচ্ছে যে সরকার খুবই অসন্তুষ্ট এই যে শেখ হাসিনার গতকালকের ভার্চুয়াল বক্তব্য দেওয়াকে নিয়ে ফরেন করেসপন্ডেন্টদের সাথে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে জানানো হয়েছিল, দীনেশ ত্রিবেদীকে বলা হয়েছিল, ভারতকে বলা হয়েছিল যেন এটা কিছু না করে, কিন্তু ভারত তো বলে দিয়েছে যে এটা একটা প্রাইভেট ম্যাটার্স, আমাদের কিছু করার নেই। ওদিকে আবার যেই সাংবাদিকরা এই সম্মেলনের আয়োজন করেছিল তারা আবার বলেছে যে ভারত সরকারের অনুমতিক্রমেই ওনারা এরকম একটা সম্মেলন করতে পেরেছেন যেখানে শেখ হাসিনাকেই প্রধান চরিত্র হিসাবে রেখেছিলেন। তো এই বিষয়ে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সিচুয়েশন দেখে এখন মনে হচ্ছে যে ভারত সাংঘাতিক ইউটার্ন নিয়েছে। আপনার ফেব্রুয়ারি মাসে যখন বিএনপি সরকার জয়লাভ করে, তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তখন নরেন্দ্র মোদী ইনভিটেশন দিয়েছিলেন, ওনার বউ বাচ্চা মানে ডক্টর জুবাইদা, জাইমা সবাইকে ইনভাইট করেছিলেন। তো সেই সময় খুব উষ্ণভাবে অভ্যর্থনা করার জন্য ওরা রেডি ছিল। কিন্তু যখন প্রধানমন্ত্রী চায়না, মালয়েশিয়া এগুলি ভিজিট করেছেন, আমার মনে হয়, এবং চায়নার সাথে নানা রকম MOU হয়েছে, অ্যাগ্রিমেন্ট হয়েছে, তো সেই থেকে এখন ইন্ডিয়া মোটামুটি ওদের স্ট্র্যাটেজি কমপ্লিটলি চেঞ্জ করে ফেলেছে। সেই জন্যই যখন ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইনভাইট করেছেন, সেখানে আর প্রধানমন্ত্রীও বলেন নাই ওনার নামের সামনে, বলেছেন যে উনি বিমস্টেকের চেয়ার। তো এই সব ঘটনাবলী দেখে মনে হচ্ছে যে ভারত এখন আর বাংলাদেশের কথা বেশি শুনতে চাচ্ছে না। বাংলাদেশের সরকারের সাথে, তারেক রহমান সরকারের সাথে একটু অসহযোগ করার একটা প্ল্যান করেছে, যাতে গোলমাল সৃষ্টি করে প্রেশার দিয়ে যদি সরকারকে নরম করা যায়। আমার ধারণা এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে আর খাতির করব না। তো এমত অবস্থায় বোঝাই যাচ্ছে যে এখন বাংলাদেশও রিজিড, ভারতও এখন রিজিড অবস্থানে চলে গেছে, অর্থাৎ দুই পক্ষই কেউ আর ছাড় দিবে না বলে মনে হচ্ছে। তো কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কি আসলে ভারতের সাথে সম্পর্ক চাই না চাই না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যদি ভারতের সাথে সম্পর্ক চাই তাহলে কোন স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। কারণ শেখ হাসিনা উইল বি দেয়ার, শেখ হাসিনা মাঝখানে থাকবেন। এখন ওনাকে কি ভারতে রেখে আমরা সম্পর্ক উন্নয়নের কাজ করব, না শেখ হাসিনা যতদিন থাকে ততদিন আমরা সম্পর্ক উন্নয়নে যাব না? এই ডিসিশনটা এই জন্য দরকার, কারণ যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, তো ইন্ডিয়া ডেফিনেটলি শেখ হাসিনাকে ইউজ করবে, জানে যে ওনাকে দিয়ে কথাবার্তা বলাইলেই আমাদের এখানে উস্কানি হবে। আগে কিন্তু করে নেই, আগে ঠান্ডাই রেখেছিল। তো এখন বাংলাদেশ সরকার, আপনি আপনার দেশে কন্ট্রোল করতে পারবেন, যেমন মিডিয়াকে বলেছে খবরদার কোনো খবর প্রচার করা যাবে না। সেই জন্য গতকালকের খবর কিন্তু বলতে গেলে কোনো পত্রপত্রিকাই দেখিনি, যদিও একদিন দুই দিন আগে মঙ্গলবারে আবার আইসিটির চিফ প্রসিকিউটর বলেছিলেন যে উস্কানিমূলক বা বিদ্বেষমূলক খবর প্রচার করা যাবে না, কিন্তু অন্য সব খবর শেখ হাসিনার প্রচার করা যাবে। কিন্তু মনে হচ্ছে সরকার থেকে টাইট দেওয়া হয়েছে, যার জন্য সংবাদপত্রে কোনো খবরই প্রকাশ করে নাই এই যে ভার্চুয়াল মিটিং সম্বন্ধে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এখন অনেকটা বাংলাদেশ আর ইন্ডিয়া কিছুটা মুখোমুখি, কারণ বাংলাদেশ যখন ইন্ডিয়াকে বলে শেখ হাসিনাকে পাঠাতে, ওরা বলে প্রত্যর্পণ আইন দেখতেছি, আমরা খতিয়ে দেখছি, মুখস্থ কথা। আর এদিকে আবার ওরা শেখ হাসিনাকে দিয়ে যখন এই সমস্ত মিটিং মিছিল করতেছে, আগে কিন্তু দিত না, ইদানিং বাড়ছে। তো এখন ওনারা ভাবছে যে এটাকে ফ্রি ছেড়ে দিব, ধরলে বলে যে এটা প্রাইভেট ম্যাটার, আমরা তো সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করি না, নিউজ মিডিয়া স্বাধীনতা মেনটেন করি, আমাদের কিছু করার নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা কঠিন প্রশ্ন আমি করতে চাই, দেখি আপনাদের কি মতামত। বাংলাদেশ সরকার, বিরোধী দল সবাই শেখ হাসিনাকে আনতে চায়, বাংলাদেশ ভারতের কাছে বলে যে শেখ হাসিনাকে ফেরত পাঠান। তো সেখানে শেখ হাসিনা যখন নিজে বলতেছে আমি আসব, তাহলে আমাদের সমস্যা কোথায়? আমরা ওয়েলকাম করতে পারি না, আমরা বলি ঠিক আছে আসেন,
আসলে আইন আদালত আছে, ওনার বিরুদ্ধে বিচার হবে, যা হওয়ার হবে। তো সেটা সরকারিভাবে বিরোধী দল হিসাবে কিংবা আমজনতা হিসেবে আমরা তো চাচ্ছি উনি আসুক। তো উনি গায়ে পড়ে বলতেছেন যে আমি আসব, জেল হোক, জরিমানা হোক, আমাকে খুন করেন, হত্যা করেন, আমি আসব, রিস্ক আছে তাও আমি জেনে আসব। তা আমরা সরকার থেকে আমরা কেন বলে দেই না যে ঠিক আছে আসেন, তাহলে তো আর ইন্ডিয়ার কাছে ধর্নাও দিতে হয় না। এটা আপনাদের কাছে প্রশ্ন যে ওনাকে তো বাংলাদেশের সবাই চায়, সরকারও চায়, ইন্ডিয়ান সরকারের কাছে চায়, বিরোধী দলও বলে আসেন, জনগণও বলে আসেন। তো এখন উনি তো বলতেছেন আসবেন, তাইলে আমরা কেন আবার উনি আসবেন বলাতে বিরক্ত হচ্ছে? তা আপনাদের কি মনে হয় সমস্যা কোথায়? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক এখন যদি উন্নয়ন করতে হয় তাহলে এই শেখ হাসিনার কথা মাথায় রেখেই সম্পর্ক উন্নয়নে যেতে হবে, কারণ এখন দুই পক্ষ মুখোমুখি হয়ে আছে, বুঝতেই পারতেছেন। শুরুর দিকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে, ওনাদের সবাই তারেক রহমান সাহেবকে খুব খাতির করতেছিল, সবার আগে কংগ্রেচুলেশন জানিয়েছে, সবার আগে আমন্ত্রণপত্র দিয়েছে, তখন সব প্রধানমন্ত্রী টন্ত্রী সব বলেছেন। এখন এখন ওনারা উল্টে গেছেন, এখন কমপ্লিটলি উল্টে গেছেন। বাপকানা এমন যে আসলে আসবে, না আসলে না, উই ডোন্ট কেয়ার। তবে আমাদের কাছে তুরুপের তাস আছে গোলমাল সৃষ্টি করার জন্য, সেটাকে ইনস্টিগেট করবে, সবাইকে পারমিশন দিচ্ছে। ওই যে সম্মেলন হয়েছে, ওরা বলেছে যে ভারত সরকারের অনুমতি ক্রমেই এটা করতে পেরেছে। তা আমার মনে হয় সরকারের ইটস এ টাফ পিল টু সোয়ালো, এত সহজ না, কঠিন জিনিস, কিন্তু একটা ডিসিশন নিতে হবে। সেটা হচ্ছে যে শেখ হাসিনা আসতে চাচ্ছেন, তাহলে এটাকে যদি আমরা বলি ঠিক আছে আসেন, তাহলে হয়তো জিনিসটা অত কঠিন হবে না। ধরেন এখন একটা জিনিসকে রেজিস্ট করলে যে যতটা উত্তেজনা বাড়ে, আর উনি যখন বলছেন ডিসেম্বরের মধ্যে আসবেন, তাহলে আমরা বলি ঠিক আছে আসেন। আসলে যে ওই যে জাহিদুর রহমান সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা তো বলেছেন যে আসলে ওনার ন্যায় বিচারের ব্যবস্থা করবেন, অর্থাৎ ওনার যা যা আইনি ব্যবস্থা করতে পারেন সবই করবেন। তো আমরা ওটাকে ওয়েলকাম জানালেই তো আমার মনে হয় উত্তেজনাটা কমে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারত সরকার এখন যেহেতু ইউটার্ন নিয়েছে, যেহেতু তোমরা আমাদেরকে বেশি পাত্তা দিচ্ছ না, আমাদের এখানে আসতেছো না, আমাদের কথা শুনতেছো না, চায়নার সাথে মাখামাখি করতেছো, তো এমত অবস্থায় আমাদেরও একটু ডিসিশন নিতে হবে ইন্টারনালি যে আমরা ভারতের সাথে কীরকম সম্পর্ক চাই, শেখ হাসিনা থাকলে কীরকম সম্পর্ক চাই দিল্লিতে, আর শেখ হাসিনা না থাকলে কেমন সম্পর্ক চাই দিল্লিতে। অর্থাৎ আপনি যদি আপনার অবস্থাটা বুঝেন যে কি হবে, কারণ আপনার শত্রুপক্ষ হয়ে গেলে তো আপনার বিরুদ্ধে তো উল্টাপুল্টা কথা বলবেই। দুইজন ঝগড়া লাগলে আপনি যেমন দু কথা বলবেন, ওরাও দু কথা বলবে। আপনি দু কথা বলে যদি এক্সপেক্ট করেন ওরা বলবে না, তাহলে তো হবে না, এটা মাথায় রাখতে হবে। তো এখন যেহেতু ওদের সাথে আমাদের সম্পর্ক অতটা ওয়ার্ম না, ফলে ওরা এখন ওদের কাছে যা যা তুরুপের তাস আছে সেগুলি ওরা ইউজ করবে, করে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করবে। তো এই জন্য আমার সরকারের কাছে আহ্বান, আমার মনে হয় দুটো জিনিস খতিয়ে রাখা দরকার। একটা হচ্ছে শেখ হাসিনাকে আমরা চাচ্ছিলামই, তো এখন উনি যখন বলছেন আমি আসতেছি, তো বলেন তাহলে ঠিক করেন যে আপনারা বলবেন কিনা যে আসলে আসেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কটা কিভাবে মেনটেন করতে হবে, সেটার জন্য একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে 2 ভাগে। একটা হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে থাকলে কেমনে ওনাদের সাথে ডিল করতে হবে, আর শেখ হাসিনা না থাকলে দিল্লিতে তাহলে কেমন করে ডিল করতে হবে।